দিন আগের কথা। একদিন এক পরী তাদের দেশ থেকে পৃথিবীর বুকে নেমে আসে ঘুরতে। আরে, পৃথিবীর এমন অপরূপ সৌন্দর্য দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেলাম। মনে হচ্ছে বাকি জীবনটা এই পৃথিবীতেই কাটিয়ে দিই। প্রকৃতির এমন সৌন্দর্য, এমন বাতাস, আমার মন যে আনন্দে উতলা করে তুলেছে। আমি বরং একটু জঙ্গলটা ঘুরেই দেখি। এরপরে সেই মিষ্টি পরী জঙ্গলে ঘুরে ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগলো। এক সময় হঠাৎ সে দেখতে পেল ওই তো একটা মুনিবর তপস্যা করছে, আর তার পাশে কত সুন্দর একটা ফুল গাছ। আমি তো এমন ফুল কখনো দেখিনি। আমি বরং গাছটির কাছে এগিয়ে গিয়ে দেখি। এরপরে সেই পরীটি সেই ফুল গাছটি দেখে সেই ফুল গাছের দিকে এগিয়ে যায়। সত্যি ফুলটা অনেক সুন্দর দেখতে। আমি বরং আরেকটু কাছে এগিয়ে গিয়ে দেখি। এরপরে ওই পরীটি যখনই সে ফুল গাছের দিকে এগিয়ে যায় তখনই ওই মুনিবরের তপস্যা ভঙ্গ হয়ে যায়, আর মুনিবর অনেক রেগে যায়। ওহে দুষ্টু নারী, তোর জন্যে আমার এত বছরের তপস্যা আজ ভঙ্গ হয়ে গেল। আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে ফুলের সৌন্দর্য দেখে তুই আমার তপস্যা ভঙ্গ করলি, সেই ফুল রূপে আজ থেকে তুই এখানেই পড়ে থাকবি। মুনিবর, আমি যে ভুল করে ফেলেছি। আমি যে না জেনে অনেক বড় অন্যায় করে ফেলেছি। মুনিবর, আমায় ক্ষমা করুন। দয়া করে আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। মুনিবর, আমি তো পৃথিবীর এমন সৌন্দর্য দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। তাই আমি জঙ্গলটাকে ঘুরে দেখছিলাম। এই ফুল গাছটাকে দেখে আমার অনেক ভালো লেগেছিল, তাই আমি কাছ থেকে দেখতে এসেছিলাম। আমি সত্যি ভাবতে পারিনি যে আমার কারণে আপনার তপস্যা এভাবে ভঙ্গ হয়ে যাবে। আমি সত্যি ভাবতে পারিনি। মুনিবর, আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন। মুনিবর, আমায় ক্ষমা করুন। আচ্ছা বেশ, আমি যে অভিশাপ দিয়েছি সেই অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার পথ আমি তোকে বলে দিচ্ছি। যদি কোনোদিন এই জঙ্গলে ভালো মনের মানুষ এসে তোকে স্পর্শ করে, তবে তার স্পর্শেই তুই তোর আগের রূপ ফিরে পাবি। আর সেটা যদি না হয় তবে সারাটা জীবন তোকে এখানে ফুল হয়ে থাকতে হবে। এরপরে সেই মুনিবর সেই পরীকে অভিশাপ দিয়ে সেখান থেকে চলে যায়, আর মুনিবরের অভিশাপে সেই পরী সেখানে ফুল হয়ে বন্দী হয়ে থাকে। বলে একটা কাঠুরিয়া আসে। বাহ, কত সুন্দর একটা ফুল গাছ দেখতে পাচ্ছি। আমি তো অনেক বছর হয়ে গেল এই জঙ্গলে আসি না। আমি বরং আরেকটু কাছে গিয়ে ফুল গাছটা দেখে আসি। সত্যি ফুলটা সৌন্দর্য অনেক। আমি এর আগে এমন ফুল কখনো দেখিনি। আমি বরং ফুলটাকে তুলবো না, কারণ ওরও তো কষ্ট হয়। আমাদের মতো ওরও নিশ্চয়ই কষ্ট হয়, তাই ফুল তো গাছেই মানায়। তাই আমি বরং না ছিঁড়ে একটু ফুলটাকে স্পর্শ করে দেখি। কাঠুরিয়া, তুমি ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করব না। আসলে আমি একটা পরী। এখানে আমি অভিশপ্ত হয়ে জীবন যাপন করছিলাম। কাঠুরিয়া, তবে শোনো আমার সাথে কি হয়েছিল। এরপরে সেই মিষ্টি পরী সেই কাঠুরিয়াকে সমস্ত ঘটনা খুলে বলে। কাঠুরিয়া, তুমি তো সবটা শুনলে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজ তোমার জন্যই আমি অভিশাপ থেকে মুক্ত পেয়েছি। তাই আমি আমার দেশে যাওয়ার আগে তোমায় কিছু দিতে চাই। বলো কাঠুরিয়া, তুমি কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। না না পরী, আমার কিচ্ছু লাগবে না। আমি যেভাবেই আমার জীবন যাচ্ছে এভাবেই যদি বাকি জীবনটাও কেটে যায় তবেই আমার শান্তি। তোমার বোন সত্যি অনেক ভালো কাঠুরিয়া। কাঠুরিয়া, সত্যি তুমি অনেক মহান। এই নাও কাঠুরিয়া, আমি তোমায় একটা বাঁশি উপহার দিলাম।
তোমার যখনই আমার প্রয়োজন হবে এই বাঁশি বাজালেই আমি তোমার সামনে চলে আসবো।